আজকে আপনাদের সামনে জানাই দিব আল্লাহ তাআলার গুণগান করলে কেমন ফজিলত হয়। যদি কোনো মানুষ আল্লাহ তাআলার নাম জপন করে তাহলে তার জন্য রয়েছে কি নিয়ামত, তার জন্য রয়েছে কি ফজিলত। যদি কোনো মানুষ আল্লাহর জিকির করে তাহলে তার জন্য রয়েছে অসংখ্য গণিত নিয়ামত। আল্লাহর নিয়ামত আমরা কিভাবে পাইব ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা মুত্তাকি হয়েছো, সালিহিন হয়েছো, আমানতু বিল্লাহ, যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো, তোমাদের জন্য রয়েছে জান্নাত, তোমাদের জন্য রয়েছে অসংখ্য গণিত নিয়ামতের স্বরূপ, অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করে দিবেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে স্মরণ করব, আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ওনার সাথে আমরা রিলেশন তৈরি করব, আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই কালামে পাকের ভিতরে বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া দেন, তাহলে তোমাদের জন্য রয়েছে অসংখ্য গণিত নিয়ামত, যে নিয়ামত পাইয়া তোমরা ধন্য হয়ে যাইবা গো ভাই। এমনি ভাবে মুসা কালিমুল্লাহ, আমরা একজন নবীকে চিনি, উনি হইতেছেন একজন নবীদের মধ্যে একজন। মুসা কালিমুল্লাহ, উনি ছিলেন খুব রাগী নবী, উনি ছিলেন খুব জেদি নবী, উনি কোনদিন পাপকে কোনদিন প্রশ্রয় দেন নাই, খারাপকে কোনদিন প্রশ্রয় দেন না। ওই নবীজি একদিন হাঁটি পাপা করে আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পারে যাইতেছে। হঠাৎ করে দেখেন একদল হাঁস উনার কাছে আসতেছেন, বলতেছেন, নবী হে, আপনার সাথে কিছু কথা আমাদের আছে। তখন উনি বলতেছেন, হ্যাঁ বলো। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলে হাঁসের জবানেও জবান দিতে পারে, ঠিক কি ঠিক না মুসলমান ভাই? এইভাবে হযরত মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবীজি, আপনারা যদি কিছু কথা বলতে চাই, কথাগুলো কি? অনেক দিন যাবত বৃষ্টি হইতেছে না, রোদের কড়া লেগে পড়ছে, এখন আমাদের খুব কষ্ট হইতেছে। মুসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ আর কয়দিন পর আমাদের জন্য বৃষ্টি দিবে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা কালিমুল্লাহর কথা হইতেছে। এক পর্যায়ে হাঁসদের কথাগুলো স্মরণ হয়ে গেল। হাঁসের কথা জিজ্ঞাসা করার পর মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও মুসা, তুমি জানো না একদিন, দুই দিন, তিন দিন, এক মাস, দুই মাস, তিন মাস, 5 মাস, 10 মাস, 1 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, এর ভিতরে কোনো বৃষ্টি নাই, বৃষ্টি নাই রে মুসা, বৃষ্টি নাই। তাহলে এখন কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, 950 বছর পর হাঁসদের জন্য বৃষ্টির ফয়সালা আছে। 950 বছর পরে হাঁসদের জন্য বৃষ্টির ফয়সালা আছে। তার আগে যদি এইভাবে যদি বৃষ্টির করার না হয়, বৃষ্টি যদি না হয়ে যায়, হাঁসগুলো চৌকির হয়ে যাইবে, লম্বা হয়ে মরে যাইবে। না পানি পাওয়ার কারণে হাঁসগুলি একেবারে দুঃস্বাদ হয়ে যাইবে গো বন্ধু। ও বন্ধু, ও ভাইয়ের যুবকেরা, ও ভাইয়ের যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলতে চাই, কোথায় যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি
কোনো মানুষ ডাকতে পারে ডাকার মতো ডাকরে বান্দা ডাকার মতো ডাক হায় রে ডাকার মতো ডাকলে বান্দা ডাকার মতো ডাক হায় রে ডাকার মতো ডাকলে পরে ডাকার মতো ডাকলে পরে গুনাহ পাইবি মাফ তু हमारे ডাকরে বান্দা তু हमारे ডাক বলেন ঠিক ঠিক না বছরের ভিতরে কোনো বৃষ্টি নাই মুসা কালিমুল্লাহর মনটা খারাপ হয়ে গেল আরে এতদিন যদি বৃষ্টি না হয় তাহলে তো হাঁসগুলো শেষ হয়ে যাইবে মুসা এখন যদি বৃষ্টি না হয় তাহলে হাঁসগুলো শেষ হয়ে যাইবে শেষ পর্যন্ত দেখলো হাঁটি হাঁটি বাবা করে আস্তে আস্তে যখন মুসা নবী আসতেছেন ওই হাঁসের দল কিন্তু মুসা নবীর জন্য অপেক্ষায় দাঁড়ায় ছিল হাঁসের দল থেকে একজন বলতেছেন নবী গো আপনার কাছে যে জিজ্ঞাসা করেছিলাম কয়েকদিন পরে বৃষ্টি হবে আপনি আমাদেরকে জানায় দিন কয়েকদিন পরে বৃষ্টি হবে আপনি কি আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন কিনা নবী জি বলেন হ্যাঁ জিজ্ঞাসা করেছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একদিন নয় দুই দিন নয় 5 বছর নয় 2 বছর নয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বরাদ্দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 950 বছর পর বৃষ্টি রেখেছেন হুজুরে পড়া যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হামদুলিল্লাহর বর্ষের দল থেকে আওয়াজ আইলো আলহামদুলিল্লাহ তখন বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন মুসা বললেন হাসরা তোরা তো এখন মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে ফেলনি ও হাস 950 বছর আগে তুই তো মারাই যাইবি তখন হাসরা বলতেছেন আমি একটা ক্ষুদ্র প্রাণী এই আল্লাহ রাব্বুল আলামিন হইতেছে চিরঞ্জীব আল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু আকবার জোরে বলো আমাদের জন্য বৃষ্টির বরাদ্দ ধরে গেছেন তাহলে আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের তো দয়া আছে আজকে না হয় কালকে না হয় 950 বছর পরেও কিন্তু বৃষ্টি দিবে ও মুসলমান ভাই হাসের শুধুমাত্র এইগুলো শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খুশি হয়ে গেলেন ও বন্ধু আমরা কত মানুষ আছি দিনের বেলা সকাল হইলে সুন্দর খাবার আসে বিকাল বেলা আমাদের জন্য খুব সুন্দর খাবার তৈরি হয়ে যায় রাত্রি হইলে সুন্দরভাবে ঘুমাইতে পারি আবার পুনরায় সকালে আবার ঘুম থেকে উঠতে পারি কিন্তু আমরা যদি জিজ্ঞাসা করি ভাই আপনি কেমন আছেন দিন শেষে উত্তর পাওয়া যায় আমি ভালো না এমন কি ঠিক না বলেন মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে রাজি না আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে রাজি না খাইবা দাইবা ঘুমাইবা সব কিছু করবা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তুমি করবা না একটুখানি রোগ হইলে বলে আল্লাহ বুঝা আমারই দেখে একটুখানি সুখ হইলেই দেখে আরে আল্লাহ বুঝি আমাকেই চিনে একটুখানি অসুস্থ হইলেই দেখে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বুঝে আমাকেই বুঝে ও বন্ধু তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারো তাহলে যেই মালিক আল্লাহ তাআলা তুমি যে বলেছেন আলাম নাজআল লাহু ولسانا وشفتين الله أكبر بولين الله رب العالمين ربي بولين ও আমার বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বিপদ দিব ও আমার বান্দারা তোমাদেরকে আমি মুসিবত দিব ও আমার বান্দারা তোমাদেরকে আমি অসুস্থতা দান করব ও বান্দারা তোমাকে একটা পরীক্ষার মধ্যে আমি ফেলাইব যে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলাই সেই আল্লাহ কি তোমাকে পরীক্ষা থেকে উত্তরণের ক্ষমতা আছে কি আছে না জোরে বলো আছে কি আছে না আছে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান
তাহলে দুনিয়ার থেকে তোমাকে মুসিবত থেকে যে আল্লাহ বিপদের মধ্যে ফালায় দিচ্ছেন, যে আল্লাহ সমস্যার ভিতরে ফালায় দিচ্ছেন, সেই আল্লাহ কিন্তু তোমাকে হেফাজত করতে। ও বন্ধু, বলতেছিলাম আমরা কিন্তু শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে তোমার আমি বৃদ্ধি করিয়া দিব, তোমার কাজের ভিতরে সফলতা দান করিয়া দিব। ও বন্ধু, শেষ পর্যন্ত হাসের দল মূসাকে জিজ্ঞাসা করার পর আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলার তরফ থেকে যেই বৃষ্টি ৯৫০ বছর পরে ফায়সালা ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করা মাত্রই কিছুক্ষণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে হাঁসগুলোকে ধন্য করে দিলেন। জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ। এমনি ভাবে যদি শিখে শুকরিয়া আল্লাহর আদায় করতে পারে, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন। মুসা জিজ্ঞাসা করেন, হে আল্লাহ এটা কি করলেন? কিছুক্ষণ আগে মাত্র বললেন ৯৫০ বছর পরে বৃষ্টি দিবেন, এখনই কিন্তু বৃষ্টি দিয়ে দিলেন আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, হে মুসা তুমি শুনছনি, যখন তুমি বলেছো ৯৫০ বছর পর তাদেরকে বৃষ্টি দেওয়া হবে, তাদের জন্য পানির ব্যবস্থা হবে, তারাও কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করেছিল, তারাও কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা করেছিল। আমি আল্লাহর প্রশংসা যারা করে আমি তাদেরকে এইভাবে নিয়ামত দিতে থাকি। ও বন্ধু, তুমিও যদি আল্লাহ তাআলার নিয়ামত পাইতে চাও, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, বেশি বেশি করে যদি আল্লাহর জিকির করতে পারো, আল্লাহ তাআলা কিন্তু তোমার এবং আমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। বলেন ঠিক ঠিক না? ভাই, আমরা আসংখ্য করে দলমত নির্বিশেষে আমরা সকলে আল্লাহ তাআলার উপরে ঈমান করে আল্লাহ তাআলার কে বেশি বেশি স্মরণ করার মতো তৌফিক দান করে সবাই পড়ি আমিন।